শালবনীর কমলা গ্রামের বড় বিপদ, কারণ তারা এতদিন যে গ্রামে থেকে এসেছেন ৩০০টি পরিবার, তাদের এখন মাথায় হাত। তাদের কাছে নোটিশ এসেছে, প্রতিরক্ষা মন্ত্রকের নোটিশ। বলছে যে জমিতে তাদের গ্রাম, সেই জমি নাকি প্রতিরক্ষা মন্ত্রকের, জমি খালি করে দিতে পারবে। পাল্টা তারাও কাগজ দেখাচ্ছেন, জমির মালিকানার কাগজ, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক তা মানছে না। পশ্চিম মেদিনীপুরের শালবনীর কমলা গ্রাম। এই গ্রামে প্রায় ৩০০ পরিবার থাকে। গ্রামবাসীদের দাবি ৯০ বছর ধরে এখানে তাদের বসতি। এই গ্রামে খালি করে দেওয়ার নোটিশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশে দাবি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে গড়ে উঠেছে কমলা গ্রাম। এই গ্রাম এবার খালি করতে হবে। এতে আতঙ্কে গ্রামবাসীরা। এই আপনার এই দিন 10 আগে হলো নোটিশ দিয়ে গেছে, সে 15 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষজন এত যাবে কোথায়, প্রচণ্ড আতঙ্কে আছে। এই যে আমি বেকার ছেলে একটা দোকান করে আছি, এখানে বলছে উঠে যেতে হবে, বাকি সব যাবে কোথায়? পুরোপুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি। শালবনীর এই কমলা গ্রামের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের অনেক পুরনো সম্পর্ক। গ্রামের পাশেই কোবরা বাহিনীর ট্রেনিং ক্যাম্প রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা গ্রামের কাছে এয়ারপোর্ট তৈরি করে ব্রিটিশ সরকার। গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে সেই সময় গ্রাম খালি করার নির্দেশও দেওয়া হয়। মাস 6 পরে কমলা গ্রামে ফেরেন সেখানকার বাসিন্দারা। স্বাধীনতার পর এয়ারপোর্টের জমিতে টাকশাল তৈরি করে ভারত সরকার। স্থানীয়দের দাবি, ধীরে ধীরে কমলা গ্রামের জনসংখ্যা বাড়ে। গ্রামের পাশে বেশ কিছু কারখানাও তৈরি হয়। 2022 সালে এই কমলা গ্রামের জমির মালিকানা দাবি করে নোটিশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। পাল্টা গ্রামবাসীরাও জমির মালিকানা সংক্রান্ত সরকারি নথি দেখান বলে দাবি। এরপর 2 বছর কেটে গিয়েছে। গত মাসে ফের উচ্ছেদের নোটিশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। আমাদের দাদা শ্বশুর থেকে তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে। 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? 2 বছর 80 বছর ধরুন আমাদের তো জায়গার, এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না। পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স, কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায়ত ছিল। তো বাড়ি ভেঙে আমরা কোথায় যাব? এটা আমরা এখানে মরে যাব, রক্ত দিয়ে দেবো, কিন্তু আমরা যাব না। গ্রামবাসীদের বক্তব্য, কয়েক প্রজন্ম ধরে তারা কমলা গ্রামে রয়েছেন, নিয়মিত জমির ট্যাক্স দিয়েছেন, জল রাস্তার জন্যও ট্যাক্স দিয়েছেন। তাহলে কিভাবে এই গ্রামের জমি প্রতিরক্ষা মন্ত্রকের বলে দাবি করা হচ্ছে? যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অব্দি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি। সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। প্রতিরক্ষা মন্ত্রকের নোটিশ ঘিরে আতঙ্ক। অনেক গ্রামবাসীর বক্তব্য, উপযুক্ত ক্ষতিপূরণ পেলে তারা ভিটে ছাড়তে রাজি। শালবনী থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।